গ্রামবঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আধুনিকতার হাত ধরে বিনোদন জগতে নানান উপকরণের আমদানি ঘটেছে এবং এর ফলে হারিয়ে যেতে বসেছে শৈশব। বাড়িতে থাকা স্মার্টফোনটি গ্রাস করেছে শিশু মনকেও, তাই তারা খেলাধুলা ভুলে মেতে রয়েছে স্মার্টফোনেই। গ্রামবঙ্গের এই সমস্ত শিশুদের জন্যই আজ আমাদের ভাবনায় এসেছে সেই সমস্ত খেলাধুলা যা একদিকে যেমন আনন্দদায়ক তেমনি অন্যদিকে শরীর চর্চার বিষয়ও। ছোটদের কথা ভেবে আজ দেখানো হবে এমন একটি খেলা যেটা খেলতে তারা ভীষণ আনন্দ পায়। খেলাটির নাম সাপে নেউলে। খেলাটিতে যতজন খুশি ছেলে মেয়ে অংশগ্রহণ করতে পারে। প্রথমে অংশগ্রহণকারী ছেলে মেয়েদের দুটি দলে সমসংখ্যকভাবে ভাগ করে নিতে হবে। এটাই হলো প্রাথমিক কাজ। এরপর একটি দল থাকবে গোলাকার অংশের ভিতরে এবং অপর দলটি থাকবে বাইরে। ভিতরে থাকা ছেলেমেয়েরা তারা একে অপরকে এইভাবে সাপের মতো লম্বা লাইনে শক্তভাবে ধরে থাকবে। দেখতে হবে হাত যেন আলগা হয়ে ছেড়ে না যায়। সাপের মুখে বা প্রথমে থাকা খেলোয়াড়টি অপর দলের একটি খেলোয়াড় বা বেজিকে ধরার চেষ্টা করবে। বেজিকে কোনো অবস্থাতেই গোলের বাইরে বেরিয়ে যাওয়া চলবে না। বেজি গোলের বাইরে বেরিয়ে গেলে অথবা সাপের হাতে ধরা পড়ে গেলে আউট হয়ে বাইরে চলে যাবে। আসুন এই প্রসঙ্গে কিছু কথা শুনে নেওয়া যাক। এই খেলাটার নাম হলো সাপে নেউলে। অর্থাৎ এই যে গোলটা দেখা যাচ্ছে, এই গোলের বাইরে কয়েকজন ছেলে মেয়ে থাকবে এবং সমসংখ্যক ছেলে মেয়ে গোলের ভিতরেও থাকবে। গোলের ভিতরে যারা থাকবে তারা একে অপরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় সাপের মতো তারা একটা লাইনে দাঁড়াবে। তারা হাত দিয়ে ধরবে একে অপরকে এবং এই যে গোলের ভিতর যারা থাকলো তাদের মধ্যে থেকে একজন হবে বেজি। সাপেদের কাজ হবে ওই বেজিটিকে গোলের মধ্যে থাকা অবস্থায় ধরা। এখন দেখা যাক তারা কিভাবে খেলাটি খেলে। আশা করি এটি দেখেও সকলে আনন্দ পাবেন। নির্দিষ্ট সময়ে একটি দল অর্থাৎ সাপ অপর দলের কতজন খেলোয়াড় অর্থাৎ কয়টি বেজিকে ধরতে পারল সেই সংখ্যার ভিত্তিতে ওই দলের ফলাফল নির্ধারিত হবে। ঠিক তেমনই নির্ধারিত সময়ের শেষে দুটি দল নিজেদের মধ্যে সাপ বেজির ভূমিকা পরিবর্তন করে নেবে এবং খেলাটি এইভাবে পর্যায়ক্রমে কয়েকটি রাউন্ড ধরে চলবে। এই ধরনের খেলায় ছেলেমেয়েরা প্রচুর আনন্দ উপভোগ করতে পারবে। সেই সঙ্গে এই সুস্থ প্রতিযোগিতায় হার জিতের আনন্দ বিষাদ সহজভাবে মেনে নেওয়ার মনোভাব গড়ে উঠবে। শিশুদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই এই ধরনের খেলা প্রতিটি গ্রামবঙ্গে বেশি বেশি ছড়িয়ে পড়ুক এই আশা রাখি। খেলাটি আপনার এলাকার ছেলেমেয়েদের নিয়ে করাতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে জানিয়ে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন।
ধন্যবাদ।